মাত্র ১.৫ লাখ মানুষের ছোট দ্বীপরাষ্ট্র কুরাসাও লিখে দিল ফুটবল ইতিহাসের একটি অসম্ভব অধ্যায়। ৪৪৪ বর্গ কিলোমিটারের ক্ষুদ্র এই ক্যারিবিয়ান দেশ প্রথমবারের মতো নিশ্চিত করল বিশ্বকাপের টিকিট, আর তাতেই ছাপিয়ে গেল সকল পূর্বসূরিকে। নতুন ৪৮ দলের বিশ্বকাপে ৫.৫ লক্ষ জনসংখ্যার কেপ ভার্দেকে পেছনে ফেলে কুরাসাও জায়গা করে নিল সবচেয়ে ছোট দেশ হিসেবে। জনসংখ্যা যেখানে ঢাকার এক কোণের সমান, সেখান থেকে ফুটবলের সবচেয়ে বৃহৎ আসরে জায়গা করে নেওয়ার এই সাফল্য সত্যিই ক্যারিবিয়ান রূপকথা ছাড়া আর কিছুই নয়। জামাইকার বিপক্ষে শুধু একটি ড্র হলেই চলত কুরাসাওয়ের, সেটাই করেছে তারা। গোলশূন্য ম্যাচ খেলে লিখে ফেলেছেন নতুন এক ইতিহাস। তাদের সঙ্গে এই অঞ্চলের আরও দুই দল পানামা ও হাইতিও জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরে। পুরো বাছাই পর্বে অপরাজিত থাকা একমাত্র দল হিসেবে কুরাসাও গ্রুপ বিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। তবে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, এই অর্জন এসেছে প্রধান কোচ ডিক অ্যাডভোকেটকে ছাড়াই। পারিবারিক জরুরি কারণে ৭৮ বছর বয়সী ডাচ এই কোচকে গত সপ্তাহে নেদারল্যান্ডসকে ফিরে যেতে হয়েছিল, ফলে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠের ধারে দেখা যায়নি। অ্যাডভোকেটের কোচিং অভিজ্ঞতা বিশাল। নেদারল্যান্ডসের জাতীয় দলে ৩ দফায় কোচিং করানো ছাড়াও তিনি দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম ও রাশিয়ায় কোচ ছিলেন। সেই দীর্ঘ অভিজ্ঞতার ধার নিয়ে এবার কুরাসাওকে তিনি বদলে দিয়েছেন। কুরাসাওয়ের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারিতে দেশটির জনসংখ্যা ছিল ১,৫৬,১১৫ জন। এর আগে বিশ্বকাপে ওঠা সবচেয়ে ছোট দেশের তকমা ছিল আইসল্যান্ডের, যারা ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ খেলেছিল প্রায় ৩.৫ লাখ জনসংখ্যা নিয়ে। সেই রেকর্ড এবার ভেঙে দিল এই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র, বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।